Assalamu alaikum everyone. Welcome to the lecture of Open Channel Flow. আজকে আমরা লেকচার চ্যাপ্টার 3টা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটার নাম হলো স্পেসিফিক এনার্জি অ্যান্ড ক্রিটিক্যাল ফ্লো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে স্পেসিফিক এনার্জি ডেফিনেশনটা দেখে নিই। সো স্পেসিফিক এনার্জি ই, এটা চ্যানেল সেকশন ইজ দ্য এনার্জি মেজার্ড উইথ রেসপেক্ট টু দ্য চ্যানেল বটম। তো আমরা গত ক্লাসে এনার্জি ইকুয়েশনটা দেখেছিলাম। সেই এনার্জি ইকুয়েশনটা ছিল E ইজ ইকুয়াল টু এইচ প্লাস আলফা ইউ স্কোয়ার বাই 2g প্লাস জেবি। জেবি কী ছিল? ডেটাম থেকে চ্যানেল বটমের যে হাইট সেটা। তো এই পার্টিকুলার ইকুয়েশনের ক্ষেত্রে জেবি ইকুয়াল টু 0 ধরা হয়েছে, মানে ধরে নেওয়া হচ্ছে চ্যানেল বটম আর ডেটাম একই লাইনে আছে। সো জেবি ইজ ইকুয়াল টু 0 ধরে এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে, এটাকে বলছে এনার্জি ইকুয়েশন। এখন আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ইউ এ। ঠিক আছে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এই ইউ এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দেই তাহলে, আর আলফা কি ছিল? এনার্জি কোএফিশিয়েন্ট। আলফা এনার্জি কোএফিশিয়েন্ট ইজ ইকুয়াল টু 1 ধরলে আমরা পাবো ই ইজ ইকুয়াল টু এইচ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই 2g স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি স্পেসিফিক এনার্জি ডিপেন্ডস অন দ্য সেকশন, চ্যানেল সেকশন, ডেপথ অফ ফ্লো এইচ অ্যান্ড ডিসচার্জ কিউ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। পরীক্ষায় আমি কোশ্চেন দিতে পারি এমনভাবে যে প্রুভ দ্যাট স্পেসিফিক এনার্জি ডিপেন্ডস অন চ্যানেল সেকশন, ডেপথ অ্যান্ড দ্য ডিসচার্জ। তখন আপনাদেরকে এতটুকু এক্সপ্লেন করে দিতে হবে। তো নেক্সট আমরা দেখি স্পেসিফিক এনার্জি কার্ভ। এই কার্ভটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাকে ড্র করে এটাকে একটু এক্সপ্লেন করতে হবে। কতটুকু এক্সপ্লেন করতে হবে আমি এখানে দাগিয়ে দিয়েছি, মোটামুটি এতটুকু বললেই হবে। তো লেফট সাইডে দেখেন এখানে একটা চ্যানেল ড্র করা আছে এইভাবে, ঠিক আছে। আর রাইট সাইডে একটা স্পেসিফিক এনার্জি কার্ভ ড্র করা হয়েছে, এটা স্পেসিফিক এনার্জি কার্ভ। এখন চ্যানেলের পুরা ডেপথ থেকে, মানে পুরা ডেপথে প্রতিটা অংশে কোন লেভেলে কতটুকু এনার্জি আছে বা কোন হাইটে আর কি কতটুকু এনার্জি কাজ করছে সেটা দেখানো হয়েছে। দেখেন লেফটে যখন আমাদের এখানে 3 ধরনের কার্ভ আপনারা দেখতে পাবেন। এই মাঝখানে ডটেড লাইনটা এটা বলছে ক্রিটিক্যাল স্টেট, ঠিক আছে। এই লাইনটা এটা যখন ডিসচার্জ ইজ লেস দেন কিউ, এটা যখন ডিসচার্জ ইজ ইকুয়াল টু কিউ, এবং এটা যখন ডিসচার্জ ইজ গ্রেটার দেন কিউ। তো তিনটা লাইন 3 ধরনের কন্ডিশনের ক্ষেত্রে, এবং 3 ধরনের কন্ডিশনে একই ডেপথে আমরা ডিফারেন্ট স্পেসিফিক এনার্জি পাবো। যদি আমরা এই ডেপথে চিন্তা করি, দেখেন যখন পানির লেভেল এখানে ছিল তখন হাইট ধরে নিলাম h1, এটা h1, ঠিক আছে। তাহলে স্পেসিফিক এনার্জি ছিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু, ঠিক আছে। যার মধ্যে এই পি লাইনটা যেটা ড্র করা আছে এই লাইনটা পর্যন্ত ডিস্টেন্সটা h1 এবং বাকিটুকু u1 স্কোয়ার বাই 2g। আমরা জানি স্পেসিফিক এনার্জি ইকুয়েশন ছিল E ইজ ইকুয়াল টু এইচ প্লাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। তাহলে এই এইচটা হলো এতটুকু এবং ইউ স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু এই পি লাইন থেকে পরের যেখানে কাট করছে সেটা পর্যন্ত ডিস্টেন্স হলো u1 স্কোয়ার বাই 2g। আচ্ছা, যদি এটা কোন কন্ডিশনের ক্ষেত্রে? যখন কিউ ইজ লেস দেন, ডিসচার্জ ইজ লেস দেন কিউ, ঠিক আছে। যখন আমার ডেপথ এখানে ছিল, এখানে, তখন দেখেন এটা ক্রিটিক্যাল স্টেট বোঝাচ্ছে এখানে, কারণ ক্রিটিক্যাল স্টেটে গিয়ে কাট হয়েছে। এখন এতটুকু হলো এইচসি, আগের মতো নিয়ম, যেহেতু এটা ক্রিটিক্যাল স্টেট এটাকে বলছে এইচসি, এবং বাকিটুকু হলো আমার ইউসি স্কোয়ার বাই 2g। সেম একই হাইট, আরেকটা হাইট যদি নেই তাহলে আমরা আরেকটা এইচ এবং আরেকটা u1 স্কোয়ার 2g পাবো। তো এইটা ছিল কিউ ইজ, যখন ডিসচার্জ ইজ লেস দেন কিউ, যখন ডিসচার্জ কিউ হবে
তখন আমাদের এনার্জি কার্ভটা আমরা এই পর্যন্ত টানতে হবে, ঠিক আছে। টেনে টেনে দেখতে হবে কতটুকু হয়। এইটা হলো এভাবে এনার্জি ইকুয়েশন, এভাবে আমরা এনার্জি কার্ভটাকে রিড করতে পারবো, ঠিক আছে। এটা হলো রিড করার নিয়ম। তো আপনাদের পরীক্ষা আসতে পারে ড্র দ্য স্পেসিফিক এনার্জি কার্ভ অ্যান্ড এক্সপ্লেন ইট। তো আপনারা এক্সপ্লেন করে দিবেন কীভাবে হাইটের সাথে বিভিন্ন হাইটে বিভিন্ন ধরনের এনার্জি পাচ্ছি আমরা। তো এখানে একটা স্টেটমেন্ট আছে, হোয়েন দ্য ডিসচার্জ চেঞ্জেস দ্য স্পেসিফিক এনার্জি অলসো চেঞ্জেস। অবশ্যই এখানে দেখানো হয়েছে 3টা কার্ভ 3 ধরনের ডিসচার্জের জন্য, তাই ডিসচার্জ চেঞ্জ হলে অবশ্যই স্পেসিফিক এনার্জিটাও চেঞ্জ হবে। The specific energy curve curve for the flow rate greater than Q lies to the right of the curve for Q, indicating specific energy increases with the increases of distance and vice versa. তো আমার যখন ডিসচার্জ বেড়ে যাবে তখন আমার এনার্জি কার্ভটা আমাদের একদম রাইটে পৌঁছে যাবে, এইভাবে, ঠিক আছে, রাইটে থাকবে এভাবে, ঠিক আছে। এটা এখানে বলা হয়েছে। আর বলা হয়েছে স্পেসিফিক এনার্জি ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ডিসচার্জ। তার মানে দেখেন, যখন ডিসচার্জ গ্রেটার দেন কিউ, এখানে যদি আমি এই ডেপটা চিন্তা করি তাহলে এখান থেকে স্পেসিফিক এনার্জি হবে এই পর্যন্ত, ঠিক আছে। এইটা হলো ই। কিন্তু যদি আমি ডিসচার্জ কম হয়, লেস দেন কিউ হয় তখন সেম ডেপথে আমি স্পেসিফিক এনার্জি পাবো। মনে করুন এই ডেপটা নিছিলাম এখান থেকে এতটুকু। সো আগে ছিল লেস দেন কিউর জন্য এতটুকু, ঠিক আছে, আর গ্রেটার দেন কিউ এর জন্য এখান থেকে এতটুকু। সো আমি ডিসচার্জ বেশির জন্য স্পেসিফিক এনার্জি এতখানি বেশি পাচ্ছি, ঠিক আছে। এটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, আপনাকে ফিগার দেখে এটা বুঝতে হবে। সো নেক্সটে আমরা একটা ডেফিনেশন দেখব, সেটা হলো সেকশন ফ্যাক্টরের ডেফিনেশন। দ্য প্রোডাক্ট অফ ফ্লো এরিয়া অ্যান্ড দ্য স্কোয়ার রুট অফ হাইড্রোলিক ডেপথ ইজ নোন এজ সেকশন ফ্যাক্টর, যেটা z ইজ ইকুয়াল টু রুট ডি ইন্টু এ, ঠিক আছে। মানে রুট অফ দ্য ডেপথ, হাইড্রোলিক ডেপথ অ্যান্ড এরিয়া হলো আমার সেকশন ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা সূত্র আছে, সেটা হলো সি মানে ক্রিটিক্যাল কন্ডিশনে, সি মানে ক্রিটিক্যাল, জেড ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই জি রুট জি ডিভাইড বাই আলফা। তো জিটা তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ, জি ইকুয়াল টু 9.81, আলফা হলো এনার্জি কোএফিশিয়েন্ট, ঠিক আছে, এনার্জি কোএফিশিয়েন্ট। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ম্যাথ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। আরেকটা টার্ম আছে হাইড্রোলিক এক্সপ্লেন ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন। তো আমি এটা এক্সপ্লেনেশনটা না আগে দেখলে আপনাদের কি কোয়েশনটা দেখিয়ে দিই। হাইড্রোলিক এক্সপ্লেনকে এম দিয়ে প্রকাশ করা হয়। সো এম ইজ ইকুয়াল টু এইচ বাই এ 3b মাইনাস ডি ডিবি বাই ডিএইচ। এটা হলো এম এর বেসিক ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এম এর এখানে দেখেন কিছু ভ্যালু দিয়ে দেওয়া আছে। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে 3, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 5, প্যারাবোলা 4 এবং ট্রাপিজয়েড হলে এরকম একটা সূত্র হবে, বড় একটা সূত্র, এবং সার্কেলের ক্ষেত্রে আরেকটা সূত্র। তো আমরা একটা ছোট ম্যাথ দেখি এটার উপরে। এখানে বলেছে ডিটারমাইন দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন এম ফর এ রেক্টেঙ্গুলার চ্যানেল। তার মানে আমার একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এম এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। চ্যানেল সেকশনটা দেওয়া আছে এখানে। তো আমরা জানি ইকুয়েশন হলো এম ইজ ইকুয়াল টু এইচ বাই এ 3b মাইনাস ডি ডিবি বাই ডিএইচ। এখন এইচ, এখানে তো এইচ এর ভ্যালু কোনো নিউমেরিক ভ্যালু দেওয়া নাই, সো এইচ ইজ ইকুয়াল টু এইচই হবে, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু বি হবে, কারণ যেহেতু কোনো স্লোপ নাই, এই বি ইজ ইকুয়াল, এটা বি আমার আসলে বড় বি। এখন এ ইজ ইকুয়াল টু কি আমরা জানি, ভূমি, যেহেতু এটা রেক্টেঙ্গেল, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, বি ইন্টু এইচ, ওকে। আর ডি আমরা জানি, ডি এর ইকুয়েশন এ বাই বি, যেহেতু এর ভ্যালু বি এইচ ডিভাইড বাই বি, সো থাকলো শুধু কি এইচ, তাহলে ডি ইজ ইকুয়াল টু এইচ।
ডিবি বাই ডিএইচ ইজ ইকুয়াল টু 0। আসলে ডিবি বাই ডিএইচটা হলো আসলে স্লোপ, যেহেতু এটা পারফেক্টলি স্ট্রেট, কোনো স্লোপ নাই, সো ডিবি বাই ডিএইচ ইজ ইকুয়াল টু 0। সো এই ভ্যালুগুলো যখন আমরা ইকুয়েশন ইনপুট দিব তখন আমরা অ্যান্সার পাবো 3। আচ্ছা, এখন আমরা একটু উপরে খেয়াল করি, এখানেও একটা বাই ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল যে রেক্টেঙ্গেল এবং হোয়াইট সেকশনের জন্য এম এর ভ্যালু 3। সো এখানেও আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে এম এর ভ্যালুটা আমার 3 এসেছে। ঠিক আছে, তো এটা আমরা এইভাবে খেয়াল করতে পারবো, সরি এইভাবে আমরা এটা প্রুফ করতে পারবো। আচ্ছা, এখন যে আমরা নেক্সট ম্যাথ, আরেকটা ম্যাথ দেখি। এখানে বলেছে কম্পিউট দ্য হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিটিশন এম ফর ট্রাপিজয়েডাল সেকশন। এখানে ট্রাপিজয়েডাল সেকশনের জন্য আমাদেরকে এম ক্যালকুলেট করতে হবে। চ্যানেল উইথ বি ইজ ইকুয়াল টু 6.1, এস ইকুয়াল টু 2, এইচ ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন এখানে একটা বড় ইকুয়েশন আছে, আমি এটা ফলো করতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় পরে নিয়মটা অল্টারনেট সলিউশন যেটা, সেটা বেশি ইজি। ঠিক আছে, তো আমাদের বেসিক সূত্র তো আগের মতো এইটা। তো এখানে এইচ ইজ ইকুয়াল টু বলে দিছে 2 নাকি, দেখি একটু। সো এইচ ছিল 2 এবং এস ছিল 2, বি ইজ ইকুয়াল টু 6.1। তাহলে এইচ আমি এখানে লিখি এইচ ইজ ইকুয়াল টু 2, ছোট বি ইজ ইকুয়াল টু 6.1, এস ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, যেহেতু এস ইকুয়াল টু 2, তাহলে এইটুক হবে আমার 4। ঠিক আছে, কারণ স্লোপ অনুসারে যদি হাইট 1 হয় তাহলে উইথ হবে 2, যেহেতু এখানে হাইট 2 তাহলে উইথ হবে 4, আর এটা হলো ছিল 6.1। তাহলে আমার বি হচ্ছে কত, 6.1 প্লাস 4 ইজ ইকুয়াল টু, সরি 4 না, 4 ইন্টু 2, তাহলে হবে 14.1। ওকে, আচ্ছা, এ হলো, দেখেন ট্রাপিজয়েড এরিয়া কতটুকু হবে। আমরা জানি ট্রাপিজয়েড এরিয়া ছিল বি ভূমি, মানে বি প্লাস বি, বড় বি প্লাস ছোট বি ইন্টু এইচ। ঠিক আছে, ওইটা এখানে ফলো করা হয়েছে। বড় বি হলো 6.1, কিভাবে করছে, আচ্ছা আমরা যদি জেনারেলি ফলো করি, এ ইজ ইকুয়াল টু 14.1 প্লাস 6.1 ইজ ইন্টু 2, তাহলে আমার অ্যান্সার কত আসবে, আচ্ছা হাফ ইন্টু হবে, হাফ ইন্টু এটা ইন্টু 0.5 করলে আমার অ্যান্সার আসবে 1020.2, এখানে 2 ভাগ হবে, তাহলে 20.2 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আর কি থাকলো, ডি। তো ডি ইজ ইকুয়াল টু এ বাই বি, এ তো পাইলাম 20.1 আর বি হলো 14.1, তাহলে পেয়ে গেলাম 1.43। আর ডিবি বাই ডিএইচ ইজ ইকুয়াল টু 2s, মানে স্লোপের ভ্যালুটা, তা 2 ইন্টু 2s এর ভ্যালু তো 2। সো সব মানগুলো আমরা পেয়ে গেলাম, এবং এই মানগুলো যখন আমরা এই ইকুয়েশনে ইনপুট দিব তখন আমরা পেলাম 3.62। তাহলে হ্যাঁ, আমার এই পার্টিকুলার যে সেকশনে আমরা কাজ করলাম ট্রাপিজয়েডাল সেকশন, এই সেকশনের জন্য আমার হাইড্রোলিক এক্সপোনেন্টের মান হলো 2। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ম্যাথগুলো খুবই ইজি ছিল, একটু কষ্ট করে প্র্যাকটিস করে নেবেন আপনারা, এগুলো এমসিকিউ আকারে আসতে পারে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।